তাআলা তার সেই দোয়া কবুল করলেন। বংশের পরম্পরা একটা সময় এসে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আবারও চলে আসলেন কোরবানির কার্যক্রম শেষ করে, কিছুদিন পর আবার আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তোমাকে আবারও যেতে হবে। কোথায়? মক্কায়। উনি আছেন ফিলিস্তিনে, আবারও মক্কায় যেতে হবে। এই 3 বার যাওয়া শেষ, 1200 কিলোমিটার পথ। এই যে আসা, এই যে যাওয়া, পথের মধ্যে কত কষ্ট, মরুভূমির মধ্যে কি যে কষ্ট, দিন রাত অতিক্রম করতে করতে হাঁটতে হাঁটতে তিনি আবারও সেখানে গিয়ে পৌঁছালেন। এবার কি সিদ্ধান্ত জানালেন? যখন ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে গিয়ে উপনীত হলেন, থাকা শুরু করলেন, আল্লাহ বলেন তুমি এবার হজের ঘোষণা দিতে হবে, আর তার আগে তুমি তোমার সেই পুত্র ইসমাইলকে নিয়ে আমার জন্য কাবা ঘর তৈরি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আবারও সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলেন কোথায়? মক্কাতুল মুকাররমায় গিয়ে সেখানে আবারও ঘর তৈরি করলেন, কাবাতুল মুশাররফা তৈরি করলেন। করে আল্লাহ তাআলা বলেন এবার তুমি আজান দিয়ে দাও, হজের আজান। ওয়াজিন ফিন্নাস, তুমি মানুষের মাঝে হজের একটি আজান দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। তিনি হজের আজান দিয়ে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ সব মানুষ শুনবে কিভাবে? আল্লাহ বলেন আমি রুহানিভাবে সকল মানুষের কর্ণকুহরে পৌঁছে দিব। সেই দিন ওই আজানের ধ্বনি যারা আমরা শুনতে পেয়েছি আর শোনার পরে যারা লাব্বাইক সাউন্ড করেছি তারাই হজ করতে পারবে, আর যারা সেই দিন লাব্বাইক শব্দটা করেনি, উচ্চারণ করেনি, তারা হজ করতে যেতে পারবে না। আমরাও জানি না সেদিন আমরা লাব্বাইক বলেছিলাম কিনা, কিন্তু আমরা সবাই শুনেছি, আমরা সবাই রুহের জগতে ছিলাম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কানের সামনে এসে আমাদের দৃষ্টির সামনে সেই আজান উপস্থাপন করেছিলেন, শুনিয়ে দিয়েছিলেন। আমাদের মধ্যে যারা বুঝে শুনে হোক, চালাকি করে হোক, না বুঝে হোক, যারা লাব্বাইক শব্দের উচ্চারণ করে উপস্থিত বলেছেন, আল্লাহ তাআলা তাদেরকে মরণের আগ পর্যন্ত হলেও যে কোনো সিস্টেমে যে কোনোভাবে তাদেরকে সেই হজে বাইতুল্লাহ নসিব করবেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেখানে পৌঁছে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আরও কিছু নিদর্শন আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সর্বোপরি গত জুমাতেও আমরা অনেকগুলো বিষয় আলোচনা করেছিলাম। আজকে আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে কয়েকটি লাইফ লেসন আমরা নিচ্ছি, কয়েকটি শিক্ষা নিচ্ছি। 1 নম্বর হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে পাঠিয়েছিলেন, তার বাবাও ছিল মূর্তি পূজারী, তার পূর্বপুরুষ, তার নিচের, তার আশেপাশে যারা আছে সবাই মিলে সেই সময় পূজা করত। তো ইব্রাহিম আলাইহিস সালামকে এমন একটি ফ্যামিলি থেকে আল্লাহ পাঠিয়েছেন, উনি কাউকে খুঁজে পাননি যে বাবার থেকে ইসলাম শিখবে, সেটাও পাননি। কোনো চাচার থেকে শিখবে, ওই সময়ের এমন কোনো পৃথিবীতে মানুষ ছিল না, একমাত্র মুসলিম পথে তিনিই ছিলেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার কথা বলেছেন, যার নাম হলো আজার, যাকে মূর্তি পূজারী বলা হয়। তিনি ওই সময়ের প্রধানমন্ত্রী ছিল নমরুদ, নমরুদের একজন মন্ত্রী ছিল তিনি নিজেও, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছে তুমি ইসলাম অন্বেষণ করো, সত্য খুঁজো, মিথ্যা থেকে দূরে থাকো। তিনি ইসলামকে খুঁজে খুঁজে বের করেছেন। একবার তারকা দেখে মনে করেছেন এটাই আমার রব, অস্তমিত হয়ে যাওয়ার পরে মনে করেছেন চাঁদ আমার রব। চাঁদ যখন নিভে গেল, তিনি দিনের বেলা দেখলেন সূর্য অনেক বিশাল সূর্য, মানুষ সূর্যের পূজা করে, মানুষ সূর্যকে সৃষ্টিকর্তা বলে। উনি মনে করেছেন মনে হয় এটাই আমার রব, কারণ এটা বড়, হাজা আকবার, এটা অনেক বড়। পরে সন্ধ্যাবেলা যখন দেখলেন সূর্যটাও চলে গেল, উনি এবার বললেন যে ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যে শিরক করো তোমাদের মতো মুশরিক আমি নই, কারণ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ যদি আমাকে সঠিক পথ না দেখান তাহলে কিছুই করার থাকবে না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সঠিক পথ দেখালেন। তো উনি ইসলাম খুঁজে পেলেন না, কিন্তু ইসলামের সংস্রব তিনি না পেলেও তিনি নিজের থেকে খুঁজে 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 চেষ্টা করে করে তিনি সত্য খুঁজলেন। আমাদের এই সমাজে এসে আপনি হয়তো পাবেন না যে কার কথা শুনলে আপনার নাজাত মিলবে, কোন হুজুরের কথা চলবেন, কোন পীরের মুরিদ হবেন, তাবলিগে যাবেন না জামাতে যাবেন, না চিল্লায় যাবেন, না চরমনায় যাবেন, না কোথায় যাবেন, কিন্তু আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে লাইফ লেসন হলো 1 নম্বর এটা, যে উনি নিজের তখন ইসলাম পাননি, কিন্তু তিনি খুঁজে খুঁজে বের করেছেন। আপনাকে আপনার বিবেক দিয়ে, ব্রেন দিয়ে, আকল দিয়ে খুঁজতে হবে যে আমি কার সাথে গেলে নাজাত পাবো, কোন হুজুরের কথা আমি শুনবো। আপনি একাধারে সবাইকে জাহান্নামে পাঠিয়ে দিবেন, কেউ ভালো না, তো আপনি কার কথা শুনবেন? আপনি চলবেন কার সাথে? চলবেন কিভাবে আপনি? আপনারা তো একজন মানুষ দরকার, রাহবার দরকার, সেই রাহবার আপনাকে নির্বাচন করতে হবে। বন্ধুগণ আমার, 2 নম্বরের বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালামের সেই সময়ে শিরকের মধ্যে তিনি পতিত ছিলেন। সব মানুষ শিরক করে, সবাই শিরক করে, সবাই জেনা করে, সবাই ব্যভিচার করে, সবাই অন্যায় করে, কিন্তু তিনি নিজে করেন না। আপনি আমি এই সমাজে বসবাস করতে গিয়ে দেখবেন
এক গ্রামের সব মানুষ মিথ্যা কথা বলে, তাহলে কি আপনিও বলবেন না? আপনি বলবেন না। সবাই বলে বলুক, আপনি বলবেন না। সবাই প্রতারণা করে, আপনি করবেন না। সবাই নামাজ পড়তে আসে না, আপনি কি নামাজ পড়বেন না? আপনার গ্রামের কেউ রোজা রাখে না, আপনার ফ্যামিলির কেউ পর্দা করে না, তার মানে আপনিও করবেন না? না, এটা বলবার কোনো সুযোগ নেই। বন্ধুগণ আমার, তাহলে কি করতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম শিরিকের এক বিশাল আস্তানার মধ্যে থেকেও তিনি নিজেকে সেফ রাখার চেষ্টা করেছেন। আমাদেরকেও যদি দেখবেন যে আপনার সমাজের সব মানুষ বেপরদেগী, সব মানুষ মিথ্যা কথা বলে, সব মানুষ নামাজ পড়ে না, সব মানুষ ঘুষের সাথে জড়িত, টাকা লাগায়া লাগায়া প্রত্যেকটি মানুষ সুদের সাথে, কারবারের সাথে জড়িত, কিন্তু আপনি জানবেন, আপনি চিন্তা করবেন যে সব মানুষ হতে পারে, কিন্তু আমি হতে পারি না, আমি ভিন্ন হতে হবে, আমাকে আল্লাহমুখী হতে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে, সবার মতো আমি নই। কারণ আমি যে আমার আল্লাহকে ভয় করি, আমি যে আমার সৃষ্টিকর্তাকে মানি, আমি যে আমার কোরআন সুন্নাহকে ফলো করি, এটা সামনে রেখে আমাকে চলতে হবে। তৃতীয় নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলি হলো এমন এক ফ্যামিলি যেটা হলো বরকতময় একটি ফ্যামিলি। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নবী ছিলেন, তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম একজন, তিনিও নবী ছিলেন। আরেক পুত্র ইসহাক আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন। ইসহাক আলাইহিস সালামের বংশের থেকে পর্যায়ক্রমে সিরিয়ালভাবে সবাই আসছেন, একেবারে ম্যাক্সিমাম নবী ওই ফ্যামিলি থেকে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালামের আগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যেই কজন নবী গিয়েছিলেন, মাত্র অল্প কয়েকজন নবী সেখানে গিয়েছিলেন। আর নিচের সারির সবাই ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে এসেছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া। স্ত্রীকে যখন দেখে চলে আসছেন, স্ত্রী বললেন, যদি আল্লাহর সিদ্ধান্ত হয় তাহলে আমার কোনো টেনশন নাই, আমার কোনো আপত্তি নেই, কোনো আবদার নাই, কোনো দাবি নেই। কেমন স্ত্রী হতে পারে? সুবহানাল্লাহ বলেন। সন্তানটা কেমন হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ তাআলা তো আমাকে স্বপ্নে দেখিয়েছে, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতে হবে, ফানজুর মাযা তারা, তুমি তোমার একটু অভিমত ব্যক্ত করো তো। সন্তান তো বলতেন যে না, ভুল দেখেছেন, আবার ঘুমান, আরেকবার দেখেন, আরেকবার ট্রাই করেন, আমি এই সাথে নাই, আমি শুনবো না, আমি মানবো না, আমি করতে দেব না। এটা কিন্তু না বলে না, সে এক কথায় উত্তর দিয়ে দিল, সাইলেন্ট আউট হয়ে বলল, ইয়া আবাতি ফাল মা তুমার, আপনাকে যেভাবে অনুমতি দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, আপনি সেটাই বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। তাহলে কেমন পরিবার পেয়েছেন আপনি? আমি কেমন পরিবার পেয়েছি? স্ত্রীকে নামাজ পড়তে বললে যদি দাঁড়িয়ে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। সন্তান যদি নামাজি হয়, আলহামদুলিল্লাহ। স্ত্রী যদি সৎ পথে চলে, পর্দা করে চলে, আপনি যদি ঠিক মতো চলেন, তাহলে ফ্যামিলিটাই জান্নাতি ফ্যামিলি। এটা ঠিক এমন একটি ফ্যামিলি। সুবহানাল্লাহ বলেন।